মূসা সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে রে মূসা, যেই উম্মতের লগে আমি আল্লাহ কথা কইমু, এরা থাকবো জমিনও, আমি থাকবো আরশ, কথা কইমু মাঝখানে পর্দা থাকতো না। মূসা নবী কই, মালিক এরা কারা, কি এদের পরিচয়? আল্লাহ কয়, এরা হলো উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না রে মূসা। তোমার লগে আমার লগে কিন্তু পর্দা আছে, তুমি তুর পার হইসে কথা কও, কিন্তু আমার ওই বন্ধুর উম্মতরা তুর পাহাড়ও আওন লাগতো না, এরা নমাজও দাঁড়াইলেই আমার লগে কথা কইব, যেখানে নমাজে দাঁড়াইব এখানেই আমি গিয়ে হাজির হয়ে যাইব। আল্লাহু আকবার জোরে কও। তুমি তো তোর পাহাড় ছাড়া আমার লগে মাত্রায় পারো না, কিন্তু উম্মতে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমার বন্ধুর উম্মত, যেখানে নামাজও দাঁড়াইব, খেতের আইলো নামাজও দাঁড়াইছে, আমি আল্লাহ খেতের আইলই তার সেজদার জায়গা হাজির হয়ে যাই। ঘর নামাজ দাঁড়াইছে, ঘরের মধ্যে আমি আল্লাহ তার সেজদার জায়গায় হাজির হয়ে যাই। মূসা নবী অবাক হয়ে গেলেন। মূসা নবী কই, মালিক এই উম্মত তুমি আমারে দেলাও। আল্লাহ কই, কি দেখো, এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিমু কেমনে? মূসা নবী কতে, আমার নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিলাম, আমি নবী কদ্দুর আগাইলাম, আমার লগে তুমি মাতো মাঝখানে পর্দা, আর হেরা উম্মতই কথা কইব পর্দা ছাড়া, তে আমার নবুয়তি লাগতো না, আমারে উম্মত বানাই দিলাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। একটু বুঝাইতেছি যে আমরা আল্লাহর কাছে কত দাবি, কত দামি, আমরা আল্লাহর কাছে কত দামি, কত মায়ার। যুবক, কত মায়ার তুমি, কপালটা অনেক বড় পাইছি আমরা, কিন্তু সবার কপালে সব সয় না। কপালটা পাইছিলাম উম্মতে মুহাম্মদী হইয়া। মূসা নবীকে আল্লাহ আমার উম্মত বানাইতাম না, আল্লাহ কয় না, উম্মত বানাইতাম না, তুমি আইসো আগে, এরা আরো পরে আইব। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো। এজন্য আল্লাহ পাক কয়, আমি তুর পাহাড়ের কসম খাইলাম, চারটা জিনিসের কসম আল্লাহ খাইলেন সূরাতু তিনের মধ্যে। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলতেছে, বান্দা শুন, আমি তোরে বড় সুন্দর করে বানাইছি, বড় আদর করে বানাইছি, তোরে দামি করে বানাইছি, কিন্তু তুই যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তুই যখন বুড়া হয়ে যাবে, সমাজের মানুষ তোরে দাম দিতে চাইবে না, ঘরের মধ্যেও তোরে দাম দিতে চাইবে না। বুড়া হয়ে গেলে পরে তুই দুর্বল হয়ে যাও, তুমি শিশু বাচ্চার মতো হয়ে যাও, তুমি, তোমার পাওয়ার থাকে না, মানুষও তোমার দাম দিতে চায় না। কিন্তু আমি আল্লাহ বলি, যুবক শোনো, যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, শক্তি থাকতে যদি আমার কদমে সাজদা দাও, শক্তি থাকতে যদি আমি আল্লাহর ভয় করো, বুড়া বয়সে আমি তোমারে দামি বানাইমু, কেউ তোমারে দাম দিত না, আমি তোমারে দামি বানাইমু। আল্লাহু আকবার জোরে কও। কেমনে রে যুবক, কেমনে আল্লাহ দামি বানায়? আল্লাহ কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক কয়, তুমি যৌবনে যত আমল করছো, বুড়া বয়সে তুমি যদি নাও পারো, আমি তোমার আমলগুলা জারি রাখবো। যৌবনে তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, মসজিদে যাওয়ার শক্তি তোমার নাই, তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বের হলে পরে কোথাও পইরা যাওয়ার ভয় হয় তোমার, শরীর উজুরের কারণে তুমি ঘরে নামাজ পইরা নিছো। আল্লাহ পাক কয়, বান্দা যদিও তুমি ঘরে নামাজ পড়বা, কিন্তু ঘরে নামাজ পড়লেও মসজিদের সওয়াব দিমু। আওয়াজ দেখো, আওয়াজ দেখো, সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ কইব, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ের শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আগের মতোই যদি শক্তি থাকতো, আজও মসজিদে যায় নামাজ পড়তো। আগের মতো যদি তার গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যায় নামাজ পড়তো।
আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি, আমি তারে বুড়া বানাইছি, নিজে নিজে বুড়া হয় নাই। দেখ, যদি মানুষের হাতে বুড়া হওয়া মানুষের হাতে থাকতো, একজন মানুষও দুনিয়াতে বুড়া হইতো না, সবাই জন থাকতো। আল্লাহ মানুষে বুড়া বানায়, আল্লাহ মানুষের চুলদারি ফাঁকায় দেয়, আল্লাহ মানুষের কোমরের শক্তি কেড়ে নেয়, হাতের শক্তি আল্লাহ কেড়ে নেয়। এজন্য আল্লাহ কয়, ফেরেশতারা শুন, আমার বান্দার শক্তি কিন্তু নিজে নিজে নষ্ট করছে না, আমি আল্লাহ তার শক্তি কায়রা নিছি। অতএব গায়ে শক্তি থাকতে যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করছে, এখন ঘরে বৈশা নামাজ পড়ে, যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় যৌবনে মসজিদে জমাতের সওয়াব উঠায় দাও। আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন তার গায়ে শক্তি নাই, উঠতে পারে না, উঠতে পারে না, কষ্ট হয়, দুর্বল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, পবিত্র কোরআনে সূরা ৩ এই আয়াতের তাফসীর কইলা দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই কথাটা কই আল্লাহ পাক কত গভীরে গেছে। আল্লাহ পাক বুঝাইতেছে, বান্দারে, যৌবনে গায়ে শক্তি থাকতে যদি তুই আমার গোলামি করস, বুড়া বয়সে তুই বিছানায় যখন পইরা যাবে, আমি তোরে ইবাদতের পেনশন দিমু। আওয়াজ দেখো, আওয়াজ দেখো। দুনিয়ার বাদশা পেনশন দেয়নি না, দেয় না? দুনিয়ার সরকারে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি চাকরি করার পর সরকার কয় আর তোমার ডিউটি করণ লাগবে না, তুমি এখন ঘরে বসা থাকো। রীতিমতো ডিউটি মতো তুমি আমার ডিউটি পালন করেছো, এখন তুমি তোমার ঘরে বসে আমি বেতন দিমু। এটা হলো দুনিয়ার বাদশার কাম, দুনিয়ার সরকারের কাম। কিন্তু আমার আল্লাহ পাক দুনিয়ার সকল সরকারের সরকার, সকল বাদশার বাদশাকে, আরো জোরে কোন, সকল বাদশার বাদশাকে আল্লাহ পাক কয়, দুনিয়ার বাদশা যদি তোমার পেনশন দেয়, আমিও তোমার পেনশন দিমু। বান্দা, মসজিদে এসে নামাজ পড়তে পারো না, কিন্তু যতদিন তোমার পারবার শক্তি আছিল এতদিন যায় পড়ছো, এখন তুমি ঘরে নামাজ পড়ো, আমি কিন্তু তোমার পেনশন দিমু। পেনশন কের পেনশন? কয় ইবাদতের পেনশন। কের পেনশন? গড় পড়লো জমাতের সওয়াব। তাহাজ্জুদ তুমি পড়ছো কিন্তু এখন পড়তে পারো না, ঘুমায় রইছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছি, যদিও ঘুম থেকে উঠতে পারে না, দেখ কেমনে আফসোস করতেছে। কই, মালিক, আমার মন চায় এই টাইমে আমার ঘুম ভাঙ্গে, সারাটা জীবন আমি এই টাইমে আমার ঘুম ভাঙছে, শেষ সাথে আমার ঘুম ভাঙছে গো মালিক। তোমার বিশেষ দরজা এই সময় খুলে যায়, তোমার বিশেষ খাস দরজা এই টাইমে খুলে যায়। এই টাইমে তুমি আসমানের প্রথম আসমানে নাইমা সকল বান্দা বান্দিরে ডাকো, বান্দা আয় আমার কাছে চা, কি চাইবে তুই ক। গুনাহ মাফ কারা কারা চাও আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করবো। সুবহানাল্লাহ, জোরে কও। ও মালিক, আমারও মন চায় আমি উঠমু, 2 রাকাত নামাজ পড়মু, আর তোমার কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইমু, কিন্তু মালিক আমি পারি না, পারি না, উঠতাম পারি না, কোমরের শক্তি নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে, সেজদা দিতে পারে না, রুকু করতে পারে না, যতদিন তাহাজ্জুদ পড়ছে এই তাহাজ্জুদের সওয়াব তোমরা বন্ধ কইরো না। ঘুমায়া থাকলেও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের জীবনের হিসাব নিবে। জীবনের হিসাব নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক যৌবনের হিসাবটাও নিবে। জীবনের ভিতরে কিন্তু যৌবন আছে রে যুবক, জীবনের হিসাব চাইব আল্লাহ। আন উমরিহি ফিমা আফনাহু, এর ভিতরে কিন্তু যৌবন ঢুকছে, কিন্তু আল্লাহ আলাদাভাবে আবার যৌবনকালের হিসাব নিব। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। বান্দা, যৌবনটা কোন পথে ব্যয় করছ এটা আগে হিসাব দে, আমি আল্লাহরে বুঝায়া যা, এরপরে তুই জান্নাতে যা। যৌবনটা তুই কোন পথে কাটাইছ, কেমনে ব্যয় করছ? নবী কয়, যৌবনের হিসাব না দিয়া একজন মানুষও কদম বাড়াইতে পারবে না।
যৌবনী হিসাব না দিয়ে আল্লাহর সামনে কদম বাড়াইতে পারবে না। যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইছে, আল্লাহরে ডরায় ডরায় চলছে রে যুবক, যৌবনে যেই যুবক আল্লাহরে ডরায় চলছে জাননি, ওই যুবকের উসিলায় আল্লাহ এক হাদিসে কুদসির মাঝে কয়, ওই যুবকের সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলা হয় যে হাদিস আল্লাহর কথা, নবী কইছেন কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ কই দুনিয়ার মানুষ শোনো, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। আপনাদের এলাকার জমিনও প্রতিদিন আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক অনুমতি দাও, নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলব, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলব, সুদকুররে আমি জমিন গিলে ফেলব, ঘুষকুররে আমি জমিন গিলে ফেলব, বেরোজদারকে আমি জমিন গিলে ফেলব। রোজাটা না রেখে কেমনে আটতেছে, মানুষে বোঝায় হে রোজা রাখছে, কিন্তু আমি জমিন দেখছি দরজা বন্ধ কইরা কেমনে খানা খাইছে, পানি খাইছে। আল্লাহ অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, এরে জিন্দা কবর দিয়া দেই। বলেন জমিন কার কথা শোনে? একটু আওয়াজ দেয়া কও, কার কথা শোনে? জমিন রে যদি আল্লাহ ইশারা দেয় তাহলে জমিন গিলতে পারেনি না পারে না? কারণ রে গিলছে না? হ্যাঁ, কারণে মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এক মহিলারে টেকা দিয়ে আনছে। আইনা কয়, তুমি মুসা যখন উম্মত লইয়া ওয়াজ করব তখন তুমি খারায়া কইবা মুসা আমার লগে জিনা করছে। মহিলারে টেকা খাওয়াই আনছে। আমরাও তো এরম দুই একজন আল্লাহ ওলি সমাজে আসেনি না নাই? আরেকজনে ফাঁসাইবার লাগি হ্যাঁ মিশা কথা, মিশা মামলা হাজির করি। এরকম মিশা মামলা হাজির কইরা মুসানবী ওয়াজ খালি শুরু করতে এমনি কারণে উঠতে কয়, ভাই ওয়াজ পরে আগে আমার প্রশ্নের জবাব দিন। মুসানবী কিতাব প্রশ্ন তোর, মুসানবী তো জানিনি কত বড় ডাকাইত, কত বড় ডাকাইত, এটা তো মুসানবী জানোই। সম্পর্কে কিন্তু স্বাস্থ্য ভাই, মুসানবীর স্বাস্থ্য ভাই কারণ। এ প্রথমে অত খারাপ আসিল না, প্রথম বালা আসিল, পরে লোভও পড়ে গেছি, লোভও ফইরে খারাপ হইছে। কয় ভাই কেউ যদি জিনা করে এর শাস্তি কি হওয়া দরকার? মুসানবী কয় এর হত্যা করে লওয়া রজম। এমনি কারণে কয় এটা খালি আমরার লাগিও না আপনার লাগিও? মুসানবী কইন হারামি, কস কি তুই? মুসানবী নরম না গরম জানেন না আপনারা? মুসানবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? হ্যাঁ, ফেরাউন্ডে শিশুকালে দিসলা একটা সর, ফেরাউনে কুলনিসে নিয়ে আদর করবো, মুসানবীর সর তো আদর তো নিশুন না, আত্মা বাইর কইরা ফেরাউনে গালের মাঝে একটা কষায়া সর বইছেন। সর খাইয়েই ফেরাউনে কয় আসিয়া, দৌড়ে আসছেন ফেরাউনের বিবি আসিয়া। কি হইছে? কি হইছে কইও না, নদীর ঘাট থেকে ফাইয়া আনছো, তোমার তো মায়া লাগে, কিন্তু আমার হি সময়ই কিতা কিতা করছে। কেখার লাগি? কয় যে বাচ্চার ডরে আমার গুম হারাম। জ্যোতিষীরা গণকেরা কয় বনি ইসরায়েলের এক বাচ্চারা তো আমার ক্ষমতা যাইব, আমি বাচ্চার ডরে হাজার হাজার ফুলাফান জব করছি, এরপরও গণকরা কয় হি বাচ্চা মরছে না, হে এখনো জিতা ওই কই আছে, কোন জায়গাতে আছে কিচ্ছু জানি না। তুমি গাঙ্গের মাঝে ফাইছো এক বাচ্চা লই আইছো, মানে আমার তো মনে হইতেছে ইডিও হিডিয়া, আমার গরজ এটা আইছে। আসিয়া কয় তোমার ইরম বুঝাইল কেনে? কয় আমি আদর নিতাম লইছি, আমার আদর নিছে না, নিছে না ইডুই বড় আসিল না, এরপরে যে আমার একটা বয়সে এখনো আমার খবর হইতেছে। বিবি আসিয়া বলতেছেন তুমি যে কি কও আর কিতা মাতো, তোমার মাথা তার তোর আসেনি? ছোট মানুষ মনে হয় হাত নাড়ানাড়ি করছে, তোমার গালো লাগছে,
তুমি কও সর। ফেরাউন কয় আসিয়া সরটা আমি খাইছি, আমি বুঝছি এটা কি জাত সর, ঠিক না নি? সরটা আমি খাইছি, আমি বুঝছি এটা কি জাত সর। সরের নমুনায় কয় 100 বুজ্জা মারছে। মুসা নবী নরম না, বড় গরম, বড় গরম, অনেক গরম মুসা নবী। ভাইরা বন্ধুরা, ওই মুসা নবীর সাথে কারণে কয়, ভাই এই মহিলায় কিতা কয় একটু শুনেন। মহিলাদের তো হলো, মহিলা উঠিয়া কইব খালি মুসা নবীর বিরুদ্ধে। এমনি আল্লাহ পাক মহিলার জবান গুড়ায় দিছে। কথা কর শক্তি দেয় কে? আল্লাহ যদি চায় মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ কেড়ে নিলেন রে যুবক। মহিলায় উঠটা কয়, ও মানুষেরা শোনো, কারণে আমার টেকা খাওয়ায় আনছে, পয়সা খাওয়ায় আনছে, মুসা নবীর বিরুদ্ধে আমি জিনার অপবাদ দিতাম। এই কথা কওয়া মাত্রই কারণে দিয়েছে দৌড়, চিনি। এখন তো খালি মুসা নবী ধরতা না, পাবলিকও তো ধরবো। মুসা নবী আল্লাহ রে কয়, মালিক হারামিরে তুমি ধরবায় না আমি ধরতাম। আল্লাহ কয়, মুসা তুমি ওই ধরো, আমি সাহায্য করবো। এমনি মুসা নবী কয়, এ জমিন কারুন রে ধর। সাথে সাথে জমিনে কারুন রে কামড় মাইরা ধরছে। মানুষে ধরন লাগে নাই, জমিনে তারে কামড় মাইরা ধরছে, কামড় মাইরা ধরছে। এখন কারণে দেখে কি রে, আমি দৌড় দিতাম পারি না, মাটি দিয়ে কামড় মাইরা ধরছে। এইবার মুসা নবী কয়, জমিন ভালো করে ধর। কারণ রে আস্তে আস্তে মাটি গিলতাছে, হাঁটু পর্যন্ত যখন গিলে ফেললো, কারণে বুঝে গেছে ধরা খাইছে, জনমের ধরা। কারণে কয়, ভাই মুসা, ও ভাই আমি তোমার স্বাস্থ্য ভাই, আমি তোমার স্বাস্থ্য ভাই, একটু দয়া করো ভাই, মাফ করো, জীবনে আর এই ভুল করতাম না। মুসা নবী কয়, জমিন বালা করে ধর, কমর পর্যন্ত মাটির নিচে দাবে। মুসা নবীর কাছে মাপ চায়, নবী মাপ দেয় না। এরপরে বুক পর্যন্ত যখন দাবে, গলা পর্যন্ত দাবে। এমনি কারণে কয়, বুঝছি আমারে মাটির নিচে তুমি দাবাইয়া আমার সকল সম্পদের মালিক তুমি ওইটায়। নাউজুবিল্লাহ। মুসা নবী কয়, মালিক ওই নাফরমানের সকল সম্পদ তুমি তার চোখের সামনে মাটিতে দাবাও, এরেও মাটির নিচে দাবাও, সম্পদও দাবাও, যেন বুঝে আমি তার সম্পদের লোভে তারে ধরছি না। তাহলে বোঝা গেল, কারণ ওই যে দাবে দাবে আজও দাবতেছে, কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সকল সম্পদ লইয়া শুধু মাটির নিচেই যাবে। আল্লাহু আকবার জোরে কও। সকল ক্ষমতার মালিককে, আরেকটু জোরে কও, মালিককে। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुवत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेजा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेजा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয়, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দিবাইনি, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলবো। আইতেছে সামনে রমজান, দেখবেন কিছু বেরোজগার আছে, রোজা না রাখকেও মানুষের সামনে আইয়া খালি চেপ পালাইব, ঠিক না নি?
বাপরে, গলা হুকাই আটবো, বুঝাইব হে খুব রোজা রাখতেছে, ইফতারের আগে হগল আগে হাজির, অথচ দল লাগাই খাইছে। আছে না নাই? দল লাগাইলে কেউ দেখলো না, দেখছেন কেডায়? জমিনেও দেখছে, জমিনে কেউ মালিক অনুমতি দিবাইনি, এই হারামিরে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেনে? কম মালিক আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধর্ম, এই নাফরমানের পায়ের বোঝা আমি কত নিমুগো, এই বেনামাজির পায়ের আওয়াজ আমি আর কত শুনতাম, কতদিন আর শুনতাম? তুমি কও আল্লাহ, তুমি কও বেনামাজির পায়ের বোঝা আমি জমিনে আর কত লইতাম, আর আমার দর্জি কোলায় না, আর নাফরমানের পায়ের বোঝা নিতে সহ্য হয় না। আল্লাহ তুমি অনুমতি দিবাইনি। আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দেয় না। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কিন্তু জমিন রে অনুমতি দেয় না। সাগর মহাসাগরটা আবদার কয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী গুনার কাজে মগ্ন হয়, অন্যায় কাজে মগ্ন হয়, সাগরের পানিটা কিন্তু এই গুনাহ দেখতেছে। আল্লাহ পাক কয়, জানুনি জানুনি, ওই সাগরের পানিটাও ডাক দিয়া কয়, মালিক অনুমতি দিবাই নি গো, এই নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাইয়া দেই, যে জমিনটারে ওরা নাপাক বানাইছি, আমি পানি দেয় জমিনটারে পাক বানায় দেই, সবগুলা নাফরমানকে ডুবাইয়া আনি। আল্লাহর অনুমতি পাইলে পানি মুহূর্তের ভিতরে জমিন ডুবাইয়া দিতে পারে। আওয়াজ দেখো ঠিক কিনা? মুহূর্তের ভিতরে জমিন আল্লাহ পাক পানির নিচে ডুবাই দিতে পারে, কিন্তু আল্লাহ পাক সাগর মহাসাগরকে আল্লাহ পাক সুযোগ দেয় না। আল্লাহ পাক তাদের কথাও শুনে না, এমনকি আল্লাহ পাক ধমক দেয়। আল্লাহু আকবার জোরে হো। আল্লাহ কয়, রে জমিন, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি দেখতেছি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয়। এর জমিন, আমিও দেখতেছি এই জমিনে কত নাফরমানি করে, কত বেরোজগার রোজানা রাখকেও তামসা করে। আমি দেখতেছি কত সুদের টেকা লওয়ার লাগি কতজন রে গাছের সাথে বান্ধে। আমি দেখতেছি এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপর আমি কেন নগদ ধরি না জানোসনি? ফিলিস্তিনে ওই গাজার শিশু বাচ্চার কান্না, আল্লাহ কয় আমি সব দেখতেছি, আমি সব শুনতেছি, এরপর আমি নগদ ধরি না, নগদ ধরি না। কেন জানোসনি? নাফরমান গুলা এরা যদিও নাফরমান, বেদিন বেঈমান কাফির কুফার, যদিও এরা কাফির কুফার, কিন্তু মানুষ তো মানুষ, আমি আল্লাহ নিজের হাতে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ কয় এমনকি জিব্রাইল আমি বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু এ মানুষ, আমি মানুষ বানাইতে কুন ফায়াকুন বলে বানাই নাই, মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য, সেজদার জন্য। বান্দা এখন বুঝে না, কদিন পরে হইলো বুঝবো। এখন সেজদা দেয় না, 2 দিন পরে হইলো সেজদা দিব। এখন আমার বান্দায় বুঝে না কোথায় কোন সময় ওয়াজও যাইব, ওয়াজও গিয়া তার দিলটা নরম হয়ে যাইব, কোন সময় জুম্মার বয়ান বইয়া তার দিলটা নরম হয়ে যাইব। সেজদার লাগে আমি কপাল বানাইছি, যদি সেজদাটা দেয় আমি মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ করে, জমিন তোমরা তো মানুষ নিজে বানাও নাই, এজন্য মারি লইতে চাও।